হাঁটি হাঁটি পাপা করে শীত আমাদের মাঝে চলে এসেছে। আর আমরা কিন্তু শীতে পিঠাপুলি খেতে খুব পছন্দ করি। আর আমাদের বাঙালিদের পিঠাপুলি খুব প্রিয় একটি খাবার। তো আমি আজকে বানালাম শীতের মালাই পাটিসাপটা। আর এই মালাই পাটিসাপটাটি কীভাবে করেছি চলুন দেখে নিই। তো মালাই পাটিসাপটাটি কিন্তু আসলেই খুবই টেস্টি একটি পিঠা। এটা বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো চলুন দেখে নিই। প্রথমে আমি দেখুন একটি কাপ দিয়ে মেপে 1 কাপ এবং আর আধা কাপ টোটাল 1.5 কাপ নিয়েছি চাউলের গুঁড়ো। আর এটাতে আমি 4 ভাগের 1 ভাগ, 1 কাপের 4 ভাগের 1 ভাগ ময়দা দিয়েছি। আর একটু সামান্য বেশি দিয়েছি কারণ ওই যে আরেকটা দেওয়ার জন্য। আর 4 চামচ দিয়েছি দুধ, এটা গুঁড়ো দুধ। আর দিয়েছি লবণ স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো গুড়। আপনি আপনার স্বাদ মতো দিয়ে নেবেন। তো ভালো করে আমি পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি সুন্দর একটি গোলা তৈরি করে নিচ্ছি। আর এটাকে আমি ব্লেন্ড করে আরেকটু মিহি করে নিচ্ছি। ব্লেন্ড করলে রেজাল্টটা খুব ভালো আসে। আর এদিকে আমি দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে আমি ক্ষীর তৈরি করব। তো 1 লিটার দুধের মধ্যে আমি গুঁড়ো দুধও 1 লিটার পরিমাণ ইউজ করেছি। তো এখন ভালো করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম দুধের মধ্যে। এখন জাল করে যখন দুধটা কমে আসবে তখন এতে আমি পোলার চাউলের গুঁড়া করে রাখা গুঁড়ো দিয়ে দিব। আপনি ইচ্ছা করলে এটা সাধারণ চাউলের গুঁড়ো দিতে পারেন। তো দেখুন জালে জালে কিন্তু অনেকটাই কমে এসেছে এবং দুধটার কালার চেঞ্জ হয়েছে। দিয়ে দিয়েছি একটু ঘি। আর আমি কিন্তু এই যে গোলাটাতেও ঘি ইউজ করেছি, এতে পিঠার স্বাদ বেড়ে যায়। তারপরে এই যে আমি বেটে রাখা চাউলের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে অনবরত আমি নেড়ে চেড়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি গুড়। আর গুড়টা কিন্তু অবশ্যই আমি আগে জাল করে লিকুইড করে নিয়েছি। আর অবশ্যই আমি খেজুরের গুড় ইউজ করেছি। আপনি ইচ্ছে করলে যে কোনো গুড় দিতে পারেন। তো গুড়ের যে খিরসা ওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তাই এখন আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তো আমি এখন প্যানে তেল দিয়ে একটা আলুর টুকরো কেটে তাতে আমি তেলটাকে ভালো করে শুষে নিচ্ছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে পুরাটা প্যানের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো এবার প্যানে আমি দিয়ে দিয়েছি গোলা। আর গোলাটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে। তো যখন এরকম কালার চলে আসবে তখন এতে দিয়ে দিতে হবে ক্ষীর। ক্ষীর দিয়ে কিন্তু এরকম আলতো হাতে তারপরে উঠিয়ে বটে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আবারও আলুটা দিয়ে তেলটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি এবং আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডোটা চারপাশে ছড়িয়ে নিচ্ছি। আর যখন কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন কিন্তু ক্ষীর দিয়ে দিয়েছি।
তেলটা যখন ভালো করে মোছানো হবে এরকম ছিদ্রি ছিদ্রি হয়ে যাবে, আর তেলটা ভালো করে মোছা হলে খুব সুন্দর পিঠা তৈরি হবে, অতটা ছিদ্রি হবে না। তো দেখুন এখন কিন্তু আমি দ্বিতীয়বারে তেল ইউজ করিনি, আর এখন কিন্তু খুব সুন্দর, দেখুন খুব সুন্দর হয়েছে, এখন কিন্তু এতটা ছিদ্রি ছিদ্রি হয়নি। তো পিঠা বানানো শেষ, এখন আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে লিকুইড দুধ এবং পাউডারের দুধ দুইটাই ইউজ করেছি, আর ভালো করে জাল করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 2টা এলাচ এবং 1 টুকরো দারচিনি। আর এখন দিয়ে দিচ্ছি গুড় আর একটু ফুড কালার। গুড়টাকে কিন্তু আমি এখানে গুঁড়ো করে দিয়েছি। তো আমি কিন্তু এটাকে জাল করে অতটাও গাঢ় করিনি, মিডিয়াম পর্যায়ে রেখেছি যাতে পিঠার মধ্যে সবগুলো রস ঢুকতে পারে। যখন মালাইয়ের জন্য দুধটা রেডি হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এদিকে আমি পিঠাগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা বাটিতে সুন্দর করে পিঠাগুলোকে বিছিয়ে নিচ্ছি মালাই দেওয়ার জন্য। তো আমি এখন মালাই ঢেলে দিচ্ছি উপরে, আর মশলাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। তো এরকম করে আমি সারা দিন রেখে দিব, তখন মালাইগুলো খেয়ে পিঠাগুলো টুইটুম্বুর হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।